তো বন্ধুরা, ঘুম থেকে উঠেই সোজা আজকে চলে এসেছি ছাদে। তো রোজে আসা হয়, কিন্তু কি বলতো, ক্যামেরা করিনি। আর আজকে হচ্ছে ঘুম থেকে উঠে ক্যামেরা নিয়ে চলে এসেছি। তো একটু হাঁটাহাঁটি করব, 1 ঘন্টা আধ ঘন্টা, বাজে 5টা, 6টা, 5:30 আর কি। তো একটু হাঁটাহাঁটি করব 1 ঘন্টা মতো, 7টা বাজবে। নিচে যাব, স্কুল আছে আজকে, তো শুক্রবার স্কুল আছে, রান্না করতে হবে, তাই হচ্ছে হাঁটাহাঁটি করে নিচে যাব। তো চলো একটু দেখাই এই সময়ের। তো বন্ধুরা, রোজ তোমাদেরকে এখান থেকে দেখাই এই দৃশ্যগুলো। দেখতে যেমন ভালো লাগে, তেমন কিন্তু কাছে এসে উপলব্ধি করতেও ভালো লাগে। তাই চলে এসেছিলাম আবারও সেই ব্যালকনিতে, তারপরে ছাদে থেকে চলে এলাম হেঁটে। সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে ছাদেই চলে গিয়েছিলাম। তারপরে এসে তো সকালের মুড়ি টুড়ি ছোলা সমস্ত কিছু খাওয়া দাওয়া কমপ্লিট, একবারে রান্নাও। তো আজকে একবারে তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দিলাম, কি কি রান্না হয়েছে আর কি খাওয়া দাওয়া হলো। আজকে একটু তাড়া আছে, বাইরে বের হবো, তাই না? তো তাই সকাল সকাল রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে নিলাম। হ্যাঁ, আর না, সকালে ছিল পান্তা। তো আমি তো পান্তা খাবো না, ওরা যদি খায় তো খাবে, না হলে নাই, কিন্তু খুব কম খায়নি। সিদ্ধ করেছিলাম আজকে আম, চাটনি করব বলে। ওরা চাটনি খেতে খুব পছন্দ করে। হালকা হালকা একটু পাকা ছিল আর একটু এমনিতেই ছিল, তো যাই হোক অল্প টক টক ভাব ছিল। এইরকম আমের চাটনিটা দুজনেই খুব পছন্দ করে খেতে। তো চলো। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 4টা। ওরা খাওয়া দাওয়া করে যখন স্কুলে গিয়েছিল, তারপর থেকে কিন্তু ক্যামেরায় আসতে পারিনি। আজকে সকাল থেকে শরীরটা আরও খুব খারাপ লাগছিল, মাথাটা ভীষণ যন্ত্রণা করছিল, ভিডিও শুরু থেকেই বলছিলাম। তারপরেও যেহেতু ওদের স্কুল আছে, কোনো রকম করে ওদেরকে রান্না বান্না করে খাইয়ে স্কুল পাঠিয়েছি। পাঠানোর পরে তারপরে দেখছি টুকটাক করে একটু বৃষ্টি শুরু হয়ে গেছে, মোটামুটি গুড়ি গুড়ি হচ্ছেই সেই সকাল থেকে। তারপরে ওরা চলে যাওয়ার পর রান্নাঘরটা তো দেখছিলে পরিস্থিতি কীরকম। রান্নাঘরটা পরিষ্কার করলাম, মাঝামাঝি করলাম, মুছামুছি, ঝাড়ু দেওয়া সমস্ত কিছু করলাম ওরা যাওয়ার পরে। তারপরে কিছুক্ষণ অল্প রেস্ট নিয়েছিলাম, বসে টসে তারপরে স্নান করলাম। স্নান করে খেলাম, 2টা 2:30টার দিকে খেয়েছি। আজকে দেরি করে খেলাম, খিদাও পাচ্ছিল না, আজকে এতটা খারাপ লাগছিল দিয়ে খিদাও পাচ্ছিল না। তারপরে মাথায় জল দিলাম, ভাবলাম মাথায় যদি জল দিই তাহলে যদি একটু ঠান্ডা লাগে। মাথায় জল দিয়ে স্নান করলাম। স্নান করে তারপরে যে 2:30টার মধ্যে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম। চোখটা লেগেছে, সারা রাতে ঘুম হয়নি আজকে, কেন জানি না, প্রচুর শরীরটা ব্যথা আর কেমন যেন একটা লাগছিল। ঘুম মোটামুটি ঠিকঠাকভাবে হয়নি। সারা রাতে এপাশ ওপাশ করতে করতেই সময়টা কেটে গেল। উপরে ঘুমাচ্ছি তো গরম লাগছে, 2 বোন ওরা উপরে, তারপরে আমি নিচে মেঝেটাতে শুয়ে গেলাম। তারপরেও কিন্তু শান্তিভাবে ঘুমটা তো হয়নি। এরকম করে রাতটা কাটিয়েছি। আজকের রাতটা যেন আমার কাছে মনে হয় বিশাল বড় একটা রাত, যেভাবে কাটিয়েছি, এত যন্ত্রণা। তারপরে সকাল সকাল 5টার মধ্যে উঠে গিয়েছি। 5টার মধ্যে উঠে গেলাম হাঁটাহাঁটি করার পরে। তারপরে একটু মনে হয় শরীরটা ক্লান্ত মতো লাগলো। তারপরে এসে আরও যন্ত্রণা, ভীষণ মাথাটা শুধু যন্ত্রণা। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করে এখন চোখটা খুলে দেখি যে 4টা বেজে গেছে, 4:19। এখন 4:30টার মধ্যে ওরা আসবে। আর এই ছাতা নিয়ে কি এগিয়ে যাব? ঘরে ছাতাও নেই, একটা ছাতা আছে, তো একটা ছাতা নিয়ে কাকে আনতে যাব? তাও আবার একটা ভাঙ্গা ছাতাটা, তাও সেজন্য আর যাবই না। দেখা যাক কে কীভাবে আসছে, ভিজে ভিজে তো নিশ্চয় আসবে। আর সাইকেল নিয়ে ছাতাই বা কেমন করে চালাবে? রাজিয়া যদিও সাইকেল নিয়ে গেছে, আর রিয়া তো হেঁটে হেঁটেই আসবে, ওর দেরিতে ছুটি হবে। সেটাই উঠে ভাবছি যে যদি ভিজে ভিজে আসে তাহলে কিভাবে আসবে। আর আকাশটার দিকে তাকাচ্ছি, একটু যদি বৃষ্টিটা মানে বন্ধ হতো তাহলে কিন্তু বাড়িতে পৌঁছে যেত। বিকেলবেলায় যাব, একটু বাইরে বের হব, একজনের কাছে দরকার আছে। তো দেখি, চলো দেখাই বৃষ্টিটা। তারপরে এই জায়গাটায় একটু বসেছি, হুট করে দেখছি বৃষ্টি চলে এলো। আমার ফোনে যদিও
বৃষ্টিটা ধরা যায়নি, তারপরেও একটু তোমাদেরকে ক্যামেরাটা অন করে দেখাচ্ছি। মোটামুটি বৃষ্টি হওয়ার পরে একটু ছাড়লো, আর ভাবছি নিচে যাব শাক তুলতে। কবে থেকে যে প্ল্যান করি যাব যখনই যাওয়ার জন্য রেডি হই তখনই হুট করে হয়তো বৃষ্টিটা চলে আসে। এরকম করতে করতে আর যাওয়াই হয় না। আর শাক তোলা তো জানোই, যদি পরিষ্কার না থাকে, শুকনা না থাকে, তাহলে ওই স্থানে যাওয়া যায় না। আর তারপরে তো আর বর্ষার দিন, যদিও এখানে এরকম কোনো কিছু নেই, পোকামাকড় ওরাও তুলে খায়, নিচে দিদিটাও তুলে খায়, প্রায় লোকই তুলে খায়। তারপরে দেখো অপেক্ষা করতে করতে কিন্তু ফাইনালি চলেই এসেছি। শাকগুলো দেখে মনে হচ্ছিল কোনটা নিব আর কোনটা ছেড়ে যাব। তুলতে শুরু করলে মন কিন্তু ভরেনি। শাকের যে ডোকাগুলো দেখে কি বলবো, মনে হয় হেসে হেসে যেন সবাই বেরিয়ে চলেছে। আমি আজ যখন নিচে নামলাম, তারপরে দেখলাম যে নিচের ওই কাকিমাটাও তুলছিল। তো আমাকে বলছিল যে শাক তুলবে, আমি বললাম হ্যাঁ, আমি তোলার জন্যই নিচে নেমে এসেছি। এই যে দেখো কতগুলো হয়ে গেছে। রাজিয়াকে আমি তুলে তুলে দিচ্ছি, আর ও ওখানে রাখছে আর কি। মনে হচ্ছে যে না, একবারই সমস্ত শাকগুলো তুলে নিয়ে চলে যাই, আর রোজ রান্না করব আর খাবো। আর আমি তো কি বলবো, শাকের পাগল সবাই জানো। তারপরে যেহেতু একবার ছুতে পেরেছি কিংবা আসতে পেরেছি, তাহলে কি আর কম করে নিয়ে যাব? তো চলো, বেশি করে তুলে নিচ্ছি। আর বলছি রাজ্জাকে আজকে খাবো, কালকেও খাবো, যদি পরশু দিনের জন্য থাকে তাহলে কিন্তু সেজন্য রেখে দিব। ও আমাকে বারবার বলছে মা চলো, মা চলো। আমি বলছি আর একটু। চলো, ফাইনালি চলে এসেছি উপরে এসে ভাগ করছি আর কাটছি, কতগুলো রাখবো আর কতগুলো খাবো। আর আমি তো শাক নিয়ে আসলে বিকেলবেলা একটু শসা, শাক, তরকারি, যদি 2 পিস মাংস হয় এমনি খেতে বসে যাই। আমার টিফিনের মধ্যে ওটাই থাকে। তোমরা নিশ্চয়ই অনেকেই দেখেছো অনেক ভিডিওতে, যারা দেখো আর কি। এরকম বলে ভাবছি আর শাকটা কাটছি। আসলে কি বলতো, গ্রামে যারা থাকে তাদের কিন্তু এইরকম রোজকার দিন চলেই যায়। ওই যে কথায় বলে না, গ্রামের মানুষের যা খায় সমস্ত কিন্তু টাটকা শাকসবজি খায়, মাঠ থেকে তুলে এনে সঙ্গে সঙ্গে। শহরের মানুষেরা তো আর ওই স্বাদটা পায় না, তাই না? তো তারপরে শাক তো ছিলই বন্ধুরা, তুলে নিয়ে আসলাম। তারপরে একটু পরে দেখি আবার আমাদের মাংস চলে আসলো, মাংস দিয়ে গেল। তো আজকে হবে মাংস আর শাক ভাজা। তো বন্ধুরা, আজকে তো হচ্ছে শনিবার, আজকে ওরা স্কুলে যাবে না, দুজনে বাড়িতেই আছে। তো যেহেতু বাড়িতে আছে, রিয়ার নাকি আজকে ক্লাস হবে না, তো দুজনে বাড়িতে আছি। তো ভাবলাম আজকে একটু দেরিতে রান্না করব। বাড়িতে থাকলে তো দুপুরে রান্না হয়, দেখতেই পেলে। আর ওই যে রোজ তোমাদেরকে বলতাম যে ওই শাকটা দেখেছি, তো সেটা তো তুলে নিয়ে আসলাম, তোমরা দেখেছো। আর আজকে সকাল সকাল দিয়ে গেছে আমাদেরকে মাংস। তো আজকে শাক ভাজা আর মাংস করব। তো এখন হচ্ছে 11টা বাজতে যাচ্ছে আর কি, 10:50, 11টা বাজতে যাচ্ছে। রান্নাবান্না করতে করতে সেই 12টা বেজে যাবে আর কি, রেডি হতে হতে 12টা বেজে যাবে। তো খেতে খেতে সেই 2টোই বাজবে। দুপুরে রান্নাবান্না আজকে। তো চলো, রান্নাঘরে চলে এসেছি, তবে রান্নাটা করে নেব। সমস্ত কিছু কিন্তু কাটাকুটি আমার কমপ্লিট, এখন শুধু ভাতটা বসাবো। আর সব থেকে প্রিয় যেহেতু আজকে আমার শাক ভাজা হয়েছে বলে, সেদিন আমি আনন্দে রান্নাটা করি আর কি। ভালো লাগে যে আজকে শাক হয়েছে। মানুষ যেরকম মাংস দেখলে খুশি হয়, আমি কিন্তু শাক দেখলে ততটাই খুশি হই। তো যাই হোক, 2-3 দিনের মতো শাক নিয়ে চলে এসেছি। 2 দিন হবে, আজকে রান্না করব আর কালকে রান্না করব। তো চলো, ফাইনালি শাকটা হয়ে গেছে। আর তেলেও দিয়ে দিলাম। আগে ভাবছিলাম যে পেঁয়াজ দিয়ে তেলে দেব, তারপরে না, রসুন দিয়ে দিয়েছি। যদিও আমরা পেঁয়াজ দিয়ে শাক খেতাম, কিন্তু মেদিনীপুরের মানুষ রসুন দিয়ে তেলে দেয়, সেটা কিন্তু আমিও শিখে গেছি। আর এই যে মাংসটা, আজকে ভাবছি মশলা আর মাংস সমস্ত কিছু অনেকক্ষণ ধরে মাখিয়ে রেখে দেব। ততক্ষণে আমার ভাত, শাক এগুলো হতে থাক। আর এদিকে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। চলো, তারপরে ফাইনালি মাংসটা কষা হচ্ছে আর ভাতটাও
হয়ে গিয়েছে, ফুটে গিয়েছে। এইদিকে বাইরে হচ্ছে মুষলধারায় বৃষ্টি পড়ছে, আর আমাদের হচ্ছে আজকে মাংস কষা আর শাক ভাজা আর ভাত। ব্যাস, মাংসটা কম কম, শাকটাকে ফিল করছি বেশি, কারণ টাটকা টাটকা শাক তুলে এনেছি নিজের হাতে জমি থেকে, তাই না? হ্যাঁ বন্ধুরা, এইরকম টাটকা শাক সবজি আর গরম গরম ভাত, ব্যাস আর কি লাগে? আজকের দিনটায় জমে যাবে। তার মধ্যে পড়ছে বৃষ্টি। ফাইনালি চলো, সমস্ত কিছু রান্না বান্না কমপ্লিট। এইখানে ভাতও হয়ে গেছে, আর শাক আর মাংস। ব্যাস, ধীরে ধীরে ওদেরকে বলছি স্নান করতে। বাইরে এসে দেখছি বাহ, মুষলধারায় একদম বৃষ্টি চলে এসেছে। আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, আর বাইরে এসে দেখি বৃষ্টি। মনেই হচ্ছিল না এরকম বৃষ্টি হবে। যাই হোক, মোটামুটি আজকের বৃষ্টিটা কিন্তু ভালো হয়ে গেল, আর ভাগ্য ভালো আগে থেকেই নিয়ে চলে এলাম, না হলে হয়তো আজকের দিনটাও ফাঁকি পড়ে যেতাম। আজকের মতো শেষ করছি, সবাই ভালো।